আমরা তো বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য। তুমি ড্রেস চেঞ্জ করবার সুযোগ তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু পরিনি, গায়ে আছে আমার। বন্ধু এদিকে আসো না, এদিকে আসো। ম্যাডাম এদিকে না, এদিকে আসেন। এই কি অন্ধকার সব আচ্ছা, তুমি তোমার সত্য কথা বলছো, সত্য রিলেশন আছে, তুমি পছন্দ করো, তুমি কিসে করো? বিয়ের প্রতিশ্রুতি ও প্রেমের সম্পর্ক সূত্র ধরে একটি নির্জন বাড়িতে একসাথে অবস্থান করার সময় আটক হয়েছে এক তরুণ ও তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় চালচলনের সৃষ্টি হয়েছে। আসলে হয়েছে কি, আমি তো ঘুরতে বৃষ্টি ও আমার ঘুরতে যাইতে বললাম চলো ঘুরতে ঘুরে আসি। তো ঘুরার জন্য আসছি, তো বৃষ্টি রাস্তা ভিজে গেছে দুজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো, করছে যে আসো। তো আমরা ওখানে আছি, তার ছেলের বউ আমাকে গামছা দিলাম, গামুছে আমরা বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে নেওয়ার পর চলে যাবো। এই মানে 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা, রাস্তা থেকে এই বাড়িটাও হাফ কিলোমিটার, অনেক জঙ্গল। এলাকাবাসী জানান সকালে প্রায় আধা কিলোমিটার দূরে নির্জন একটি বাড়িতে ওই দুইজনের উপস্থিতি তাদের নজরে আসে। ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তোমার তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে যাবে। আমরা ওই জন্য আসছি। তো তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারতো, এই বিষয়ে তোমরা কি বলতে? আমরা তো কোনো নোংরা কাজ করিনি, কোনো নোংরা কাজই করিনি। মানে রুমে তো বন্ধ করে এটা ঠিক ছিল, যে এটা সত্যি যে রুমে দরজাটা বন্ধ ছিল, কি দেওয়া ছিল, কিন্তু আমরা তো কোনো নোংরা কাজ করি। যদি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি এখন করছি মানে 10টা মিনিট সময়। বাড়িটি তুলনামূলক নির্জন ও ঝোড়ঝাড় থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। এলাকাবাসী সেখানে গিয়ে খবর নেন। তরুণ ও তরুণীকে একসাথে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। 10টা মিনিট না হতেই চিল্লাচিল্লি করে ছেলেপেলে। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবার সুযোগ তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু পরিনি, গায়ে আছে আমার। মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তো কোনো ভয় নেই। যদি অন্য কেউ তো তাহলে ভয় থাকতো। আমি যদি খাতো ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো চাও না, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে ভয় পাবো কেন? আপনি এদিকে আসুন তো, আপনার বাড়ি না? এদিকে আসুন, এদিকে আসেন। এই সত্য কথা বলবো, আমি আসলাম না রে ভাই, তুই তো জানিস আমি কুটে ফজল। এটা আপনার বাড়ি? এ সময় তারা জানান তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বৃষ্টির কারণে বাইরে থেকে আশ্রয় নিতে এসে পরিচিত জনের বাড়িতে এসে কিছুক্ষণ আশ্রয় নিচ্ছিলেন তারা। উনি সেটা বলেনি, উনি বলছেন যে এটা আমার ভাসতে হয়, উনি এটা বলছে। উনি বলেন যে আমি অন্য ভাসতে। এখানকার তুমি অনেক কোন থেকে কথা বলতেছো, তুমি একটু চুপ করো তো। তার মানে এরা যেটা বলতেছে সেটা তোমার কাছে অসত্যি? মানে শোনেন, আমরা তো বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য। সম্পর্ক তো খেলবে হয়েছে। আজকে যে একটা সাপোর্ট তোমার নাম কি? তোমার নাম কি? তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাস্থানটি নির্জন হওয়ার কারণে বিষয়টি নিয়ে সন্দেহজনক মনে হয়। দুজনকে ঘর থেকে বের করে বিস্তারিত জানতে চান স্থানীয়বাসীরা। না হতেই চিল্লাচিল্লি করে ছেলেপেলে। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবার সুযোগ তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু পরিনি, গায়ে আছে আমার। মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তো কোনো ভয় নেই। যদি অন্য কেউ তো তাহলে ভয় থাকতো। আমি যদি খাতো ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো চাও না, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে ভয় পাবো কেন? আপনি এদিকে আসুন তো, আপনার বাড়ি না? এদিকে আসুন, এদিকে আসেন। এই সত্য কথা বলবো, আমি আসলাম না রে ভাই, তুই তো জানিস আমি কুটে ফজল। এবং বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয় এবং এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আচ্ছা বুঝে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকে একটা বাড়িতে বুঝে গেছে না, তাহলে ফ্যামিলিতে তো ব্যবস্থা করে আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি। আচ্ছা, তুমি বলতেছো যে রিলেশন আছে, বিয়ে করবা। তোমার সাথে যে আসছে সে বলতেছে করবে না, তাহলে তুমি এখন তাহলে কই যাবা? ওদেরকে কে ঢুকাইছে? আপনার বাড়ি আপনি কেন বলতে পারবেন না? ফজরে আমি হোস্টেলে গেছি, যাই আমি খিচড়া নামাছি। এই মাত্র আমার বেটা
যায় খরচা যায় সেজন্য আরও পরিবারগুলোর আরও সচেতন হওয়া উচিত। একই সাথে সামাজিক মূল্যবান রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার কথা জানিয়েছেন তারা।